জিবরিল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন রাসূলের কাছে আসছে। আসার পর বললেন, ইয়া মুহাম্মদ ইশ মা শি'তা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশ মা শি'তা, যতদিন মন চায় বসবাস করেন, যতদিন মন চায় বসবাস করেন। এর মানে হলো যতদিন মন চাওয়া মানে মৃত্যু পর্যন্ত। ফাইন্নাকা মাইয়িতুন, মনে রাখবেন নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন। জিবরিল আমিন এক নাম্বার বললেন। দুই, ও আহবিব মান আহবাবতা, যাকে মন চায় বন্ধু বানান, যাকে মন চায় ভালোবাসেন। ফাইন্নাকা মুফারিকুহু, যাকে বন্ধু বানাইলেন তাকে একদিন ছেড়ে যেতে হবে, যাকে একদিন ছেড়ে যেতে হবে। তো এই কথাটা কিন্তু আমার আপনার জন্য এরকম, যারে মন চায় বন্ধু বানাও। তো আমরা তো ভালো মানুষেও বানাই না, খারাপরেও বানাই। খারাপ নবীদেরও মৃত্যু হয়ে গেছে আর কি। তা একজন বাকি আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারও মৃত্যু হবে। উনি এখনো ইন্তেকাল করেন নাই, এজন্য কিয়ামতের আগে উনি আসবে। বলেন উনি কি আসবে? এই জায়গায় আমাদের দেশে একদল ধোঁকা দেয়, ঈসা নবী তো আসবে, আমরাও বলি আসলে আমনে সমস্যা কি? মানে কইতে চায় আর কি, ঈসা নবী যেহেতু আসবে অতএব গুরুদাসপুরের গোলাম আহমদ তিনিও এসেছে, মানে এরকম বুঝাইতে চায়। তখন আপনি বলবেন ঈসা নবী আসলে আমনে সমস্যা কোথায়? মানে ঈসা নবী আসবে, তোমরা না কো তুমগো নবীর পরে নবী আসবে না, আপনি জবাব দিবেন আমরা বলি আমগো নবীর পরে নবী হবে না। কি বলি? ধোঁকাবাজিটা কোথায় দেখছেন? বলেন আমার সাথে, আমগো নবীর পরে নবী হবে না, আমাদের নবীর পরে নবী হবে না। কিয়ামতের আগে ঈসা নবী আসবে, তবে ঈসা নবী আমাদের নবীর আগের নবী, তিনি যেহেতু দুনিয়াবী বিধান মৃত্যু এখনো গ্রহণ করেননি, সেই স্বাদ গ্রহণ করার জন্য কিয়ামতের আগে আসবে। এতে আপনি সমস্যা কি বলেন? আসেন, কেন রাইখা যাব? আমার সাথে বলেন, আমরা কিছুই ছিলাম না। বলেন বলেন, আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন আল্লাহ। বলেন তো আমরা কি ছিলাম? বলেন কিছুই না। আমরা কি ছিলাম? কিছু বানাইছে কে? আমরা কি ছিলাম? দলিল সূরা দাহার বা সূরা ইনসানের 1 নম্বর আয়াত, আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, অবশ্যই মানুষের উপর এমন একটা সময় এসেছে যখন মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। দিলাম বুড়া বানানোর পর তোমার মৃত্যু দিয়ে দিলাম, বাস খালাস, তোমার জীবন শেষ। আবার সবাই বলেন কি ছিলাম? এরপরে কিছু বানাইছে কে? এই দুর্বল বানাইছে কিছু একটা, এরপরে দুর্বল অবস্থায় আসছি, আসার পর এটা থেকে আল্লাহ বানাইছে। সূরা রুমের 54 নম্বর আয়াত, হাফিজে কোরআন মাজিদ 21 পারা 9 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ, আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, সুম্মা জাআলা মিন বাদি দু'ফিন কুওয়া, অতঃপর দুর্বল অবস্থা থেকে তোমাদেরকে শক্তিশালী করেছেন আল্লাহ। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দু'ফা ওয়া শাইবা, এরপর শক্তিশালী অবস্থা থেকে তোমাদেরকে আবার দুর্বল অবস্থায় নিয়ে গেছেন। দুর্বল করতে করতে এক পর্যায়ে শাইবা, বৃদ্ধ অবস্থায় আল্লাহ নিয়ে গেছেন। বলেন তো প্রথম আমরা কি ছিলাম? এরপর হলাম দুর্বল। বলেন কি হলাম? দুর্বল অবস্থা থেকে শক্তিশালী বানাইলেন কে? শক্তিশালী বানানোর পর আবার দুর্বল বানায় কে? দুর্বল বানানোর পর আবার বৃদ্ধ বানায় কে? আল্লাহ। এরপর মরে যাবেন, এটাই তো জীবন। এবার আসেন সূরা তারিক 5, 6, 7 নম্বর আয়াতে কি বলে দেখেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, মানুষ যেন চিন্তা করে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইনদাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মানুষ যেন চিন্তা করে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। এবার একটু চিন্তা করেন কি থেকে? বলেন করলাম। বলেন করলাম। আল্লাহকে চিন্তা করো তো, কইরা কি পাও? খুলিকা মিম্মা ইনদাফিক, আল্লাহ বলে তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত স্খলিত পানি থেকে, শুক্র বিন্দু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে।
তাহলে চিন্তা করে এটাই পাইলাম, চিন্তা করো তোমাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে, চিন্তা করে পাইলাম মাইন দাফিকিন, সবেগে নির্গত, সবেগে স্খলিত পানি থেকে সৃষ্টি করা হয়েছে। কিভাবে বের হয়? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা নির্গত হয় পৃষ্ঠদেশ থেকে এবং পাঁজর থেকে নির্গত হয়, হওয়ার পর উভয় শুক্রবিন্দুকে আমি আল্লাহ একত্রিত করে মায়ের রেহেমের মধ্যে রেখে এরপর সেটাকে আমি আল্লাহ আস্তে আস্তে মাটি আর পানির মিশ্রণ করে, প্রথমে পানির মধ্যে ফেরেশতা দিয়ে সামান্য মাটির প্রলেপ দেই, এরপর সেটাকে সেখানে আমি আল্লাহ রক্তপিণ্ড বানাই, রক্তের পর মাংসপিণ্ড, মাংসপিণ্ড চাইলে এটা গঠন হবে, আমি আল্লাহ না চাইলে গঠন হবে না, গঠন না হওয়ার আগে অ্যাবর্শন হয়ে যাবে, বাকি যদি আমি চাই গঠন হবে। হওয়ার পর মায়ের রেহেমে রেখে দেই, রেখে দেওয়ার পর বাচ্চার নাভি দিয়ে একটা পাইপ বের করে মায়ের পেট থেকে রক্ত পাইপ দিয়ে তার পেটে যাওয়ার ব্যবস্থা। এটা আবার আল্লাহ বলছে সূরা হজের 5 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, হে মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, মনে রাখবা আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। মানুষ সন্দেহ করে মাটির সাথে মিশে যাওয়ার পর আবার আল্লাহ কিভাবে সৃষ্টি করবে, পুনরুত্থান করবে। আল্লাহ কয় বেটা তোরে তো বানাইছি মাটি দিয়ে, কি কয় মাটি হয়ে যাব আবার পুনরুত্থান। আল্লাহ কয় তো তোমারে বানাইছি কি দিয়ে, মানে আপনি যে আছেন আপনি কি এর তো আপনি কইতাছেন মাটির পরে আবার পুনরুত্থান। আল্লাহ কয় তো তুমি আসোই তো মাটি, মাটির সাথে মিশে যাব আবার পুনরুত্থান। আল্লাহ কয় তো তুমি আসো কিসের মাটি, তো যে আল্লাহ আমি তোমারে কোনো কিছু না থেকে মাটি দিয়ে একটা রূপ দিলাম, এখন তো তোমার রূপ স্যাম্পল আছে, তো তোমারে বানানো তো আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। তো আল্লাহ বলে যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, আমি তোমাদেরকে তো সৃষ্টি করেছি মাটি দিয়ে, এরপর শুক্রবিন্দু, ওটা বলছিলাম শুক্রবিন্দুর মধ্যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ মাটির প্রলেপ দিয়ে দেয়, সেইভাবে আল্লাহ সব মিশ্রণ করে এরপর কি করে দেয়, এরপর রক্তপিণ্ড, রক্ত থেকে জমাট রক্ত, জমাট রক্ত থেকে মাংসপিণ্ড, মুখাল্লাকা পূর্ণ আকৃতি বিশিষ্ট, মানে মাংসপিণ্ডটা পূর্ণ আকৃতি বিশিষ্ট হবে যদি আমি চাই, অথবা পূর্ণ আকৃতি বিশিষ্ট মাংসপিণ্ড হবে না, মানে আমি আল্লাহ যদি না চাই হওয়ার আগেই এটা অবসান হয়ে যাবে, এই বাচ্চা হবে না, হয় না এরকম? আল্লাহ বলে এটা কেন করলাম, লিনুবাইয়িনা লাকুম, তোমাদেরকে বয়ান করার জন্য। وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُّسَمًّى, আমি যতদিন চাই তোমাকে মায়ের রেহেমের মধ্যে রেখে দেই ওই মাংসপিণ্ডটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর শিশু অবস্থায় তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে বের করে দেই। কি অবস্থায় বের করে? শিশু অবস্থায়। বের করার পর কি করে? লালন পালন করি পরিণত বয়সে উপনীত হওয়া পর্যন্ত। পরিণত বয়সের আগে কেউ কেউ মারা যায়, আছে না? আবার কাউকে কাউকে তার চরম বার্ধক্যে পৌঁছে দেওয়া হয়, বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়া হয়, বার্ধক্যের শেষে পৌঁছে যায়। ওই যে সূরা রুমের মধ্যে বললাম সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফাও ওয়া শাইবা, শক্তিশালী করার পর দুর্বল, দুর্বল করার পর বুড়া। আল্লাহ কয় তোমাদের মধ্যে কাউকে কাউকে পৌঁছে দেওয়া হয় চরম বার্ধক্যে, চূড়ান্ত বার্ধক্যে পৌঁছে দেওয়া হয়। 120 বছরে আসেনি মানুষের উপর। এখন বলেন আমগরে কি অবস্থা বের করছে বলেন? শিশু। মায়ের পেট থেকে কি অবস্থা? শিশু। আচ্ছা, শিশু অবস্থা যখন বের করছে তখন কিরকম ছিলাম? সূরা নাহাল ৭৮ নম্বর আয়াত 14 বার দেখেন আল্লাহ কি বলে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছে এমন অবস্থায় তোমরা কিছুই জানতা না, ওয়া ওয়া করা ছাড়া। হ্যাঁ,
কিছুই জানতো না, কি করছে সবাই? ওয়া করছে। পরে কি করছে? ওয়াজআলা লাকুমুস সামআ, আল্লাহ শ্রবণ শক্তি দিলেন, ওয়াল আবসার, দৃষ্টি শক্তি দান করলেন, ওয়াল আফইদা, অন্তর দান করলেন। কয় কেন? লাআল্লাকুম তাশকুরুন, বুঝে শোনার যখন তোমার হবে, বুঝ জ্ঞান হবে, কান দিয়া যখন শুনবা, চোখ দিয়া যখন দেখবা, আমি আল্লাহর কথা শুনা যেন শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ যে আমাদের এই পর্যন্ত আনছে, বলেন আলহামদুলিল্লাহ। একদম মন থেকে, এইভাবে মন থেকে বলেন যে আমি কিছুই ছিলাম না, এরপর দুর্বল, দুর্বল থেকে শক্তিশালী, এখন শক্তি সামর্থ্য হয়ে মাঠের মধ্যে বসছি। এবার দিল থেকে এই কথা চিন্তা করে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ আমগরে বানাইছে, গঠন করছে। এবার কিভাবে গঠন করছে? নাকটা নাকের জায়গায় দিছি, চোখ চোখের জায়গায়, কান কানের জায়গায়। আমি আল্লাহ যদি চোখটা চোখের জায়গায় না দেই, দেখো কত মানুষকে আমি বিকৃত করি। দু একজন এরকম বিকৃত করে। কেন জানো? তোমাদেরকে দেখাই যে আমি চাইলে কিন্তু তোমার এরকম পারতাম, করি নাই, শিক্ষা গ্রহণ করো। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। কি করে দেখেন? হে মানুষ, কি সে তোমাকে সম্মানিত রবের ব্যাপারে ধোঁকায় ফেলায়? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, সুগঠিত করলেন, ফাআদালাকা, যিনি তোমাকে সুষম করেছেন। সুগঠিত আবার সুষম, মানে যেটা যেখানে দেওয়া দরকার সেটা সেখানে দিয়েছে। ফি আইয়ি সূরাতিম মা শাআ, যেই আকৃতিতে আল্লাহ চেয়েছেন, রাক্কাবাকা, তোমাকে সুন্দরভাবে গঠন করছেন। সুবহানাল্লাহ। তো বলেন শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। এবার আসেন আমি মূল কথায় আসি। মরণের পরে কয়টা জিনিস চালু থাকে? কয়টা? তিনটা। এই তিনটার মধ্যে একটা নেককার সন্তান, আর যে সন্তানদের এলবেদিন শিক্ষা দিব। মনে আছে তো কথাটা? এবার দেখেন এই কথার দিকে যাচ্ছি। তাহলে আমরা কিছুই ছিলাম না, দুর্বল অবস্থায় আসলাম, এখান থেকে শক্তিশালী বানাইছে। আলহামদুলিল্লাহ, এখন শক্তি নিয়ে আমরা মাঠে আছি। বলেন আলহামদুলিল্লাহ। কথা হইলো আমগরে আল্লাহ বানাইলেন কেন? আমাদেরকে আল্লাহ বানাইলেন কেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জিন সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জানতে চাই, জিন ইনসান আল্লাহ বানাইছে কি করার জন্য? এবার প্রশ্ন, কেমন ইবাদত? সবাই বলেন কেমন ইবাদত? এটাও আল্লাহ বলে দিয়েছে সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। এই জন্য আমার জবাব দিয়েন, বলেন আমগরে বানাইছি কি করার জন্য? ইবাদত। কেমন ইবাদত? উত্তম। বলেন বানাইছি কি করার জন্য? কেমন ইবাদত? এবার বলেন উত্তম ইবাদতের কি লাভ? সবাই বলেন উত্তম ইবাদতের কি লাভ? বলেন। এটা আল্লাহ বলে দিচ্ছে 15 পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরা কাহফের 30 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ বলেন যে ঈমান আনে, নেক কাজ করে, আমি আল্লাহ ওই ব্যক্তির প্রতিদান নষ্ট করব না যে উত্তম আমল করে। উত্তম আমলকারীর প্রতিদান আমি আল্লাহ নষ্ট করব না বলে মহাগ্রন্থ কোরআনে আমি ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। আগের কথা আসেন, আমরা কি ছিলাম? প্রথমে কি হলাম? দুর্বল। এখান থেকে শক্তিশালী বানাইছে কে? তো শক্তিশালী অবস্থায় আছি কেন বানাইছে? কেমন ইবাদত? উত্তম ইবাদতের প্রতিদান নষ্ট করে না কে? আল্লাহ। মাশাআল্লাহ। এবার প্রশ্ন, কতদিন ইবাদত? সূরা হিজরের 99 নম্বর আয়াত, 14 পারা 6 পৃষ্ঠা, সূরা ইব্রাহিমের একদম আগের সূরাটা শেষ হইছে। আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করো। মরণ কবে আসবে বলেন তো?
বলেন সবাই। এই যে জানি না আমরা, এই জবাব আল্লাহ দিছে সূরা লোকমানের 34 নম্বর আয়াত। মানে আমরা যে জানি না এটা আল্লাহ বলে দিছে সূরা লোকমানের 34 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, এক নাম্বার কিয়ামতের জ্ঞান আছে একমাত্র আল্লাহর কাছে, কোন মানুষ জানে না। দুই নাম্বার ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করেন আল্লাহ। কোন জমিনে কি পরিমাণ বৃষ্টি দিবে এটা জানেন কে? আল্লাহ। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দেশটা আপনি শান্তিময় ঠান্ডা বানায় দেন। আমিন। কিময় ঠান্ডা? আমি কিন্তু বৃষ্টির কথা কম বলি, আমি বলি ঠান্ডা বানান। আমার রব বৃষ্টি ছাড়া ঠান্ডা বানাইতে পারে, আমার রব বৃষ্টি দিয়েও ঠান্ডা বানাইতে পারে। বাকি আমি বৃষ্টি কেন এখন আপাতত বলছি না, এখন কৃষকদের আপাতত বৃষ্টিটা দরকার নাই। কৃষকদের ধান আপনার এমন অবস্থা আছে, এই বেচারাদের দরকার এখন ঠান্ডা, কিন্তু বৃষ্টি না। আবার আমগো দরকার বৃষ্টি, তো চিন্তা করেন এখন আসলে আমগো দরকার কি? আমগো এই জন্য এইভাবে দোয়া করা দরকার, আল্লাহ আমাদের দেশটা আপনি শান্তিদায়ক ঠান্ডা বানান। আর আমার রব কিভাবে পারে এটা আমার রব জানে, বাস সবার জন্য যেন উপকারী হয় এমন ঠান্ডা যেন আল্লাহ বানান। আমিন। এই যে দেখেন এখন ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি হয়েছে নি? আমার রব বৃষ্টি দেওয়াও ঠান্ডা বানাইতে পারে, বৃষ্টি ছাড়াও ঠান্ডা বানাইতে পারে, সব পারে একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। তো এখন আসেন আমরা ইবাদত করব মৃত্যু পর্যন্ত। মৃত্যু কবে হবে কেউ জানে না, তো আল্লাহ বলছেন দুই নাম্বার ওয়াইনাজিলুল গায়স, বৃষ্টি কখন কি পরিমাণ হবে জানে আল্লাহ। তিন নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে রেহেমের মধ্যে আলট্রাসোনোগ্রাম যোগ্য হওয়ার আগ পর্যন্ত এটা ছেলে হবে না মেয়ে হবে জানে কে? আল্লাহ। বলে নিলাম মাঝখানে আলট্রাসোনোগ্রাম। আবার অনেকে বলবে হুজুর আলট্রাসোনোগ্রামে তো দেখা যায় এটা ছেলে না মেয়ে, এটা দেখা যায়। এটা তো ছেলে না মেয়ে হওয়ার পরে দেখা যায়, আগে কি এটা তো কেউ জানে না। ডাক্তার সাহেবরে বললেন তো 1-1.5 মাস পরে ডাক্তার সাহেব ছেলে না মেয়ে হবে। তাহলে একটা ঘটনা হয়, ঘটনা হওয়ার পরে তখন ধরা খায়। আর আগ পর্যন্ত এটা কি ছেলে না মেয়ে, এটা রিজিক কি হবে, কতদিন বাঁচবে, কবে মরবে জানে কে? আল্লাহ। চার নাম্বার ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন মানুষ আগামীকাল কি উপার্জন করবে এটা কেউ জানে না। পাঁচ নাম্বার ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন মানুষ জানে না কোন জমিনে কখন কবে মৃত্যুবরণ করবে, এটা কোন মানুষ জানে না, জানে কে? আপনি গাজীপুরের মনে হইতেছে আপনি যে আমি তো ইনশাল্লাহ গাজীপুরে মরমু, এখানে কবর হবে, কিন্তু আপনার জানাও নাই যে আপনার কবর আমেরিকা হইতে পারে। কথা আপনার মনে হচ্ছে আমি এখানে মারা যাব, কিন্তু হজে গিয়ে আপনি মারা গেছেন, আল্লাহ কি মর্জি সেখানে আপনার কবর হয়ে গেছে। তো এরকম আমরা কেউ জানি না কবে কোন জমিনে কোথায় মৃত্যুবরণ করব, এটা কে জানে? আল্লাহ। আল্লাহ সূরা আলী ইমরান 145 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কোন মানুষ মরবে না আল্লাহর হুকুম ছাড়া। কোন মানুষের জন্য এটা উচিত না যে সে মরবে আল্লাহর হুকুম ছাড়া। কোন মানুষের জন্য এরকম কোন ক্ষমতা নাই সে মারা যাবে আল্লাহর হুকুম ছাড়া। হুকুম আসবে তখন সে মারা যাবে। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা নিসার 78 নম্বর আয়াত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা আহজাবের 16 নম্বর আয়াত কুল লাইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, নবী আপনি বলেন মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও, এই মৃত্যু থেকে পালিয়ে বেড়ানো তোমাদের কোনো কাজে আসবে না। সূরা আরাফের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে আগেও না পরেও না, ওই সময় তার মৃত্যু হবে। সূরা জুমুআ 8 নম্বর আয়াত আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নবী আপনি বলেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ
আজালুহা, মৃত্যু আসলে আল্লাহ কিছুতেই কাউকে আর সুযোগ দিবে না, ওই সময় তার মৃত্যু হয়ে যাবে। তাহলে কি শিখলাম বলেন? আমরা কি ছিলাম? এরপরে দুর্বল অবস্থা থেকে শক্তিশালী বানাইছে কে? আল্লাহ। শক্তিশালী অবস্থা এখন যে দুনিয়াতে আছে কার ক্ষমতা? আল্লাহ। কার অনুগ্রহে? আল্লাহ। কার দয়ায়? আল্লাহ। এখন যে আসি দুনিয়াতে কেন আসি, কেন বানাইছে? কেমন ইবাদত? উত্তম ইবাদতের প্রতিদান নষ্ট করে না কে? আল্লাহ। কতদিন উত্তম ইবাদত? মৃত্যু পর্যন্ত। মৃত্যু আসলে হবে? মানুষ জানে না। মানুষ জানে কবে হবে? মৃত্যু হবে জানে, কবে হবে জানে? কবে, কোথায়, কোন জমিনে হবে কে জানে? আল্লাহ। আল্লাহ জানে। এখন কথা হলো যে আপনার মৃত্যু হবে, নবীরও মৃত্যু হবে, নবীদেরও মৃত্যু হয়ে গেছে আর কি। তা একজন বাকি আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারও মৃত্যু হবে। উনি এখনো ইন্তেকাল করেন নাই, এজন্য কিয়ামতের আগে উনি আসবে। বলেন উনি কি আসবে? এই জায়গায় আমাদের দেশে একদল ধোঁকা দেয়, ঈসা নবী তো আসবে, আমরাও বলি আসলে আমনে সমস্যা কি? মানে কইতে চায় আর কি, ঈসা নবী যেহেতু আসবে, অতএব গুরুদাসপুরের গোলাম আহমদ তিনিও এসেছে, মানে এরকম বুঝাইতে চায়। তখন আপনি বলবেন ঈসা নবী আসলে আমনে সমস্যা কোথায়? মানে ঈসা নবী আসবে, তোমরা না কো তোমগো নবীর পরে নবী আসবে না। আপনি জবাব দিবেন আমরা বলি আমগো নবীর পরে নবী হবে না। কি বলি? ধোঁকাবাজিটা কোথায় দেখছেন? বলেন আমার সাথে, আমগো নবীর পরে নবী হবে না, আমাদের নবীর পরে নবী হবে না। কিয়ামতের আগে ঈসা নবী আসবে, তবে ঈসা নবী আমাদের নবীর আগের নবী। তিনি যেহেতু দুনিয়াবী বিধান মৃত্যু এখনো গ্রহণ করেননি, সেই স্বাদ গ্রহণ করার জন্য কিয়ামতের আগে আসবে। এতে আপনি সমস্যা কি বলেন? ঈসা নবী আমাদের নবীর আগের নবী, আমগো নবীর পরে নবী হবে না, আমাদের নবীর পরে নবী হবে না। এই জন্য উনি আপনাকে ধোকা দিবে। সহজ সরল মুসলমান করে কয় ঈসা নবী আসবে না, তো সহজ সরল মুসলমান আসবে। তো তাহলে দেখছো তুমি হুজুররা কয় নবী নাকি আসবে না, তাহলে আপনি বলবেন আমগো হুজুররা কয় আমাদের নবীর পরে নবী হবে না, ঈসা নবী আমাদের নবীর আগের নবী, ঈসা নবী ইন্তেকাল করেন নাই, কিয়ামতের আগে আয়েশা উনি ইন্তেকাল করবে। আপনার সমস্যা কোথায়? ধোকা দেওয়ার সুযোগ, ধোকা। উলামায়ে কেরাম দুনিয়াতে যতদিন থাকবে উম্মতকে ধোকা দেওয়ার সুযোগ নেই। এই জন্য মানা, এই জন্য নবীজি বলছে খুজুল ইলমা ক্বাবলা আইয়াযহাবা, ইলম গ্রহণ করো উঠে যাওয়ার আগে। সাহাবীরা কয় হুজুর ইলম কিভাবে চলে যাবে? ফিনা কিতাবুল্লাহ, আমাদের মাঝে তো কোরআন আছে, কোরআন থাকতে ইলম চলে যাবে? মুসনাদ আহমদ 5 নম্বর খণ্ড 266 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে। হুজুর আমাদের মাঝে কিতাব আছে, কোরআন আছে, এরপরে ইলম চলে যাবে? নবীজি বলেন শোনো, আওয়ালাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিল ফি বনি ইসরাঈল ফালাম ইউগনি আনহুম শাইআ, বনি ইসরাঈলের মাঝেও তো তাওরাত ছিল, ইনজিল ছিল, কই তারা তো বদভ্রষ্ট হয়ে গেল। নবীজি বলেন বনি ইসরাঈলের মাঝে কি তাওরাত ছিল না, ইনজিল ছিল না? তারা বদভ্রষ্ট হয়েছে। তোমাদের মাঝে কোরআন আছে ঠিক, হাদিস আছে ঠিক, তো তোমরা কি বলতে চাও? হুজুর কোরআন হাদিস থাকতে ইলম কিভাবে যাবে? নবীজি বলেন বুঝো নাই, মনে রাখবা ইন্না যাহাবাল ইলমি আইয়াযহাবা হামালাতুহু, ইলম চলে যাওয়া মানে হলো ইলমের বাহকগণ চলে যাওয়া। বলেন ইলম চলে যাওয়া মানে ইলমের বাহকগণ। বলেন আলেমরা চলে যাওয়া, বলেন ইলম চলে যাওয়া। সহিহ বুখারীর 100 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ এইভাবে ইলম ছিনায় নিবে এমনটা না, আল্লাহ কারো কাছ থেকে ইলম ছিনায় নিবে এমনটা না, আমি ওনার কাছ থেকে এইভাবে ছিনায় নিলাম, এইভাবে ছিনায় নিবে না আল্লাহ। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নেবেন, আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নেবেন। আমি আপনি সবসময় মনে করি আমি কি কম জানি? যে আপনি কমই জানেন। এই যে আমি আমি কি কম জানি? অমুক হুজুর দুনিয়া থেকে বিদায় নিছে, কি হয়েছে? রাসূল বলছে অনেক কিছু হয়েছে। ওই আলেম চলে যাওয়া মানে ইলমের একটা খাজানা চলে গেছে, তুমি মারুম হইছো। আমার আপনার মনে হচ্ছে আর কি একটু মোবাইলে পড়তেছি কইরা ও সব তো আমিই পারি। নবীজি বলেন না, উস্তাদ চলে যাওয়া মানে ইলম চলে যাওয়া। নবী বলছেন উস্তাদ চলে যাওয়া, ইলমের যে বাহক ছিলেন তিনি চলে যাওয়া মানে ইলম চলে যাওয়া। তারা দুনিয়াতে থাকতে হুজুল ইলম, ইলম গ্রহণ করো। প্রিয় ভাইরা এই কথা কি বুঝে আসছে? তাহলে কি 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 বলতেছিলাম? আমাদের নবীর পরে নবী হবে না। তো ঈসা নবীর ব্যাপারটা কি? ঈসা নবী কিয়ামতের আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য আসবেন, এটা বুঝাইতে চাইলাম। আমাদের নবীও মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 30 নম্বর আয়াতে বলেন, 23 পারা একদম শেষ পৃষ্ঠা,
ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনি মারা যাবেন, আপনি মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। হাদিসের একটা কিতাব আছে মুস্তাদরাকে হাকিম, এই হাদিসটা সবাই সারা জীবনের জন্য ওষুধ হিসেবে গ্রহণ করবেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, জাআ জিবরিলু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন রাসূলের কাছে আসছে, আসার পর বললেন, ইয়া মুহাম্মদ ইশ মা শি'তা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশ মা শি'তা, যতদিন মন চায় বসবাস করেন, যতদিন মন চায় বসবাস করেন। এর মানে হলো যতদিন মন চাও, মানে মৃত্যু পর্যন্ত। ফাইন্নাকা মাইয়িতুন, মনে রাখবেন নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন। জিবরিল আমিন এক নাম্বার বললেন। দুই, ও আহবিব মান আহবাবতা, যাকে মন চায় বন্ধু বানান, যাকে মন চায় ভালোবাসেন। ফাইন্নাকা মুফারিকুহু, যাকে বন্ধু বানাইলেন তাকে একদিন ছেড়ে যেতে হবে, যাকে একদিন ছেড়ে যেতে হবে। তো এই কথাটা কিন্তু আমার আপনার জন্য এরকম, যারে মন চায় বন্ধু বানাও। তো আমরা তো ভালো মানুষেও বানাই না, খারাপরেও বানাই। খারাপরে বানাইলে খবর আছে, ভালোরে বানাইলে অবস্থা ভালো। কিন্তু খারাপ বন্ধু হোক আর ভালো বন্ধু হোক, একদিন তাকে ছেড়ে যেতে হবে। তো জিবরিল আমিন বলেন, আহবিব মান আহবাবতা, আপনি যাকে মন চায় বন্ধু বানান। ফাইন্নাকা মুফারিকুহু, একদিন এই বন্ধুকে ছেড়ে যেতে হবে। তিন নাম্বার, ওয়া আমাল মা শি'তা, আপনি যা মন চায় আমল করেন। ফাইন্নাকা মাজজিয়ুন বিহি, আপনার আমলের হিসাব নেওয়া হবে, আপনার আমলের প্রতিদান দেওয়া হবে। আসলে এই কথাটা নবীর মাধ্যমে আমাদেরকে বলা হচ্ছে, যা মন চায় আমল করো। তো নবী তো যা মন চায় করে না, নবী তো করে আল্লাহ যা বলে সেটা। আর আমরা তো যা মন চায় করতেছি। তো আমাদের হিসাবটা তো হবে আপনার কেমন, যেমন চাই করছি, ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ। নবীরটা তো নিশ্চিত ভালো। তো নবীরে বলতেছে, আমাল মা শি'তা, যেমন চাই আমল করেন। মনে রাখবেন, ফাইন্নাকা মাজজিয়ুন বিহি, এই আমলের প্রতিদান দেওয়া হবে। এরপর বলতেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শারাফুন নাস কিয়ামুল লাইল, আপনার উম্মতকে জানায়া দেন, শারাফুর রাজুল শারাফুল নাস, মানুষের মর্যাদা হলো রাত্রি জাগরণ করার মধ্যে। মানুষের মর্যাদা রাত্রি জাগরণ করার মধ্যে, 10টা থেকে 4টায় ফেসবুক চালানোর মধ্যে মানুষের মর্যাদা। তো রাত্রি জাগরণ দিয়েছে, এই রাত্রি জাগরণ তাহাজ্জুদ পড়া, বলেন কি পড়া? তাহাজ্জুদ। ওয়াইজুহু ইস্তিগনাউহু আনিন নাস, মানুষের ইজ্জত, মানুষের সম্মান অন্য মানুষ থেকে অমুখাপেক্ষী থাকার মাধ্যমে, অন্য মানুষ থেকে অমুখাপেক্ষী থাকার মধ্যেই মানুষের ইজ্জত, মানুষের সম্মান। মানুষ শুধু একজনের মুখাপেক্ষী হবে, আল্লাহ। বলেন না? বলতেছে হাবিব, মানুষের মর্যাদা তাহাজ্জুদের মধ্যে, আর মানুষের ইজ্জত সম্মান মানুষ থেকে অমুখাপেক্ষী হয়ে আল্লাহর দিকে মুখাপেক্ষী হওয়ার। তো নবীরে বললেন, আপনি যতদিন মন চায় বসবাস করেন। ফাইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন। তা আমি আপনি যতদিন মন চায় মানে মরণ পর্যন্ত বসবাস করা। 2 নাম্বার নবীরে বলছে, আহবিব মান আহবাবতা, যাকে মন চায় ভালোবাসার পাত্র হিসাবে গ্রহণ করেন। তবে ফাইন্নাকা মুফারিকুহু, একদিন ছেড়ে যেতে হবে। তো আমি আপনি খেয়াল করতে হবে কাকে বন্ধু বানাইলাম। 3, ওয়া আমাল মা শি'তা, যা মন চায় আমল করেন। বাকি আমার আপনার চিন্তা করতে হবে আমরা কি আমল করেছি। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি যেন আমরা সদা সর্বদা নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন, যে ব্যক্তি মারা গেছে কয়টা জিনিস জানি তার কবরে বসবেন। আমরা কি ছিলাম? দুর্বল থেকে কি বানাইছে? এক পর্যায়ে কি হয়ে যেতে পারি? দুর্বল। দুর্বলের পরে বৃদ্ধ, বৃদ্ধর পরে মৃত্যু। তো মৃত্যু যখন হয়ে যাবে, মৃত্যুর পর সব বন্ধ হয়ে যাবে। 3টা চালু থাকবে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার এলেম, যে এলেমের মাধ্যমে অন্য উপকৃত হয়, 3 নাম্বার এমন সন্তান যে সন্তান নেককার, বাপ মার জন্য দোয়া করে। আমরা মৃত্যুর আগে এমন সন্তান যেন দুনিয়াতে রেখে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আজকের মূল কথাটা মনে রাখবেন, কিছুই ছিলাম না, এখন কিছু একটা আছে। কিছুই ছিলাম না, ওই কিছু না থেকে আল্লাহ কিছু একটা বানাইছে। এখন কেন বানাইছে আল্লাহ? কেমন ইবাদত?
উত্তম ইবাদতের কি নষ্ট হবে না? প্রতিদান। কতদিন ইবাদত? অর্থাৎ মৃত্যুবরণ করব, জীবনটা শেষ হয়ে যাবে। জীবন মৃত্যু মাঝখানে ইবাদত, বলেন জীবন মৃত্যু ইবাদত। ভালো ইবাদত, উত্তম ইবাদত। সন্তানকে মাদ্রাসায় দেওয়া উত্তম ইবাদত, সন্তানকে কোরআন শিক্ষা শেখানো উত্তম ইবাদত, উত্তম আমল। এইগুলো আমরা রেখে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও মিম্বরের আমানত যাদের লাগবে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। মিম্বরের আমানতের ব্যাপারে আমার একটা কথা মনে রাখবেন, সাধারণ জনগণ যারা আছেন, ওলামা হযরত মাশাআল্লাহ এটার সাথে পরিচিত, সাধারণ জনগণ যদি কেউ নেন, নেওয়ার পরে প্রথম খণ্ডটা বলেন মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। কি করে ফেলবেন? যাদের কাছে আছে মিম্বরের আমানত প্রথম খণ্ড পুরোটা মুখস্থ করবেন। সন্তানের 64টা অধিকার মুখস্থ করবেন। পাঁচটা মুখস্থ করে আপনি বিবিরে শোনাইবেন, বিবি আপনারে শোনাইবেন। এইভাবে 64টা অধিকার একদম মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, এটা আরো জরুরি। তৃতীয় খণ্ড আজকের আলোচনাগুলো তৃতীয় খণ্ডে পাবেন। আজকের যে আলোচনাগুলো অনেকগুলাই তৃতীয় খণ্ডে পেয়ে যাবেন। চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর 43টা অধিকার, স্বামীর 24টা, স্ত্রীর 19টা। বাসায় নিয়ে পইরা বিবিরে বলবেন, আমার অধিকার গুলা তুমি পড়ো, তোমার গুলা আমি পড়ি। তুমি আমার 24টা আদায় করছো কিনা দেখো, আর আমি তোমার 19টা আদায় করছি কিনা এটা একটু দেখবে। এইভাবে আপনারা মুখস্থ করার মতো করে ফেলবেন। আপাতত 4 খণ্ড আছে। অনলাইন থেকে যারা সংগ্রহ করতে পারেন করে নিন। অনলাইন থেকে কিভাবে করে আমি জানি না, অনেকে ছাড়তেছে মাশাআল্লাহ। অনলাইন থেকে প্রায় 50, 60, 70 হাজার অনলাইনেই ওরা বিক্রি করতেছে। তো ওরা কিভাবে বিক্রি করে ওরা জানে, একটা নিয়মে আছে হয়তো। এখানে ওরা নিয়ে এসেছে প্রকাশনী থেকে। এখান থেকে যারা নিবেন, এই গাড়িটা যেহেতু ভাড়া করা আমার, আর এই গাড়ি যদি ভাঙেন তাহলে জরিমানা দিতে হবে। এই জন্য গাড়ির কাজ না ভাঙা যদি কেউ পারেন এখান থেকে সংগ্রহ করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেন। ভালো আছেন? একটা সালাম দিয়া খালি বিদায় নিন।